হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা আজকে তো অনেক 4:30টার সময় উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করে রান্না মানে ভাত করেছি, ডাল করেছি, আলু সেদ্ধ দিয়েছি, ডিম ভেজেছি। আমার বর এই খেয়ে তাড়াতাড়ি করে চলে গেল, কারণ অফিসের খুব কাজের চাপ। কখন বেরিয়ে গেছে, 9:05-এর মধ্যে অফিসে চলে গেছে, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ছেলে এখনও পড়া থেকে আসেনি, সেই গেছে 6:30 পৌনে 7টার সময়। 7টা থেকে পড়া, পৌনে 7টার সময় গেছে, এখনও মধ্যে আসেনি। ওর বাবা এসে দুধটা কোনো রকমে দিয়ে খেয়ে চান করে খেয়ে দিয়ে চলে গেছে। তাড়াতাড়ি করে কি করে দেবো, ওই জন্য ওই ডাল আলু সেদ্ধ, আলুটা মেখে দিয়েছি আর ডিমের অমলেট করে দিয়েছি, ওই দিয়ে খেয়ে চলে গেল। বলছে খুব ভালো খেলাম। এখন আমার শাশুড়ি খেয়ে নিচ্ছে, এখন আমিও খাইনি, ছেলে আগে আসুক। ছেলে কিচ্ছু খায়নি, আমি কি করে খাই? ছেলে আসুক, ছেলে খেয়ে নিক, তারপর আমিও খাবো। মাছ ভিজিয়ে দিয়েছি, মাছ করব। আমি আর ছেলে মাছ খাবো না, ভালোই লাগছে না। আমাদের জন্য ডিম করে নিচ্ছি, তাও কি ডিম ভাজবো আর কি। ডিম ভাজবো ঘি টি দিয়ে, আলু সিদ্ধ আছে, ওই দিয়ে আমার খাওয়া যাবে। আমার আর একদম মাছ মুছ খেতে ইচ্ছা করছে না। ওই মাছ ভেজে দিয়েছি, আমার বর আর আমার শাশুড়িই খাবে, ওরা খাবে, আমি খাবো না। ওই করব, একটুখানি উচ্ছে ভাজবো, ডাল তো করেই নিয়েছি, ব্যাস। আর কি করব দেখি, একটা বেগুন বার করেছি, বেগুন যদি ভাজা করি তো করব, নাহলে ওই, আর কালকে কিছুটা কচুরলতি আছে, আমার আর ছেলের তো ভীষণ প্রিয়, ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। রোববার দিন আমাদের তো আবার আজকেই বিয়ে নিমন্ত্রণ, আমার মামার ছেলের বিয়ে আজকেই। আজকে আমাদের কাল 2 দিন আগে যেতে বলেছে, কিন্তু ছেলের পড়া আর আমার বরের অফিস, এই জন্য যেতেই পারলাম না। আজকে বিয়ে, কাল রোববার দিন বউ ভাত, বউ ভাতের দিন যাব। একটা দিন আমার ছেলে পড়া কামাই হবে রোববার দিনের, কিছু করার নেই আর। রোববার দিন যাব, ওই সকালবেলা যাব, রাত্রের মধ্যে বাড়িতে চলে আসবো। সেই নবদ্বীপ অনেকটা দূর। এবার আসুক, ছেলে আসুক, আমি এখন ওই আলু টালুগুলো মাছের কেটে কুটে সব রেডি করি। এই ফাঁকে ছেলে আসলে ছেলেকে আগে খেতে দিয়ে দিই, ছেলে খেয়ে নিলে ব্যাস। ও আবার পড়তে বসে, আজকে আবার ওর 7:30 থেকে আবার পড়া আছে, বাংলা পড়া আছে। ছেলেটাও হয়রান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি আবার আসছি। আমি আলু টালুগুলো কেটে নিই। এই দেখো, আলু কেটে নিচ্ছিস, মাছে দেবো বলে এই যে আলু। আমার বড় তো আলু ছাড়া কোনো কথাই নেই, ও আলু দিতেই হবে, এত আলু ভালোবাসে। মাছ তো কাটা যাচ্ছে, জলে ভিজিয়ে রেখেছি, এক্ষুনি হয়ে যায়, মাছ ইয়ে হয়ে গেছে, ছেড়ে গেছে। আমার এখন এগুলি করে আবার এক গামলা সব জামা কাপড় ভিজিয়ে দিই, কালকের মধ্যে সব শুকিয়ে নিতে হবে, কারণ রোববার দিন থাকবো না, ওগুলো করে রাখি। আলু কাটা হয়ে গেল, এবার পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ দেখো কত বড় বড় একটা পেঁয়াজ নিয়েছে। পেঁয়াজ দেখতে থাকো। দেখো মাছ সব নুন হলুদ মাখিয়ে ধুয়ে টুয়ে এই যে রেখে দিয়েছি, বুঝতে পারছো? যে মাছ, এই যে বেগুনও তাই ধুয়ে টুয়ে নুন হলুদ মিষ্টি টিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি। মাছের আলু কেটে নিয়েছি, আর এখানে সব মশলাপাতি আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা টমেটো সব আছে। এখানে আবার পেঁয়াজ, এই যে পেঁয়াজ, বুঝতে পারছি, যে পেঁয়াজ সব রয়েছে। এবার আস্তে আস্তে সব এগুলো এক এক করে ভেজে নিই। টাইম হয়ে যাচ্ছে আবার, এই করতে করতে আমার কটা বেজে যায়, অনেক বেজে যায়, বুঝেছে? এবং সব ভেজে নিই আস্তে আস্তে। আগে বেগুনটা ভেজে উঠিয়ে রাখি, নাহলে মাছের গন্ধ বেরোবে পরে ভাজলে।
একবার মেঘলা করে আসছে আর একবার রোদ দিচ্ছে, কি বৃষ্টি মানে আসবে এমন করলো। জামা কাপড় কত কেচেছিলাম সব আবার নিয়ে সিঁড়ির উপরে দিয়ে দিয়েছি, এখন আবার রোদ দিয়েছে, কালো করে আসলো। দেখ কীরকম, এতক্ষণ আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেল। এই কিছু কিছু এই যে সব তুলে নিয়ে এসেছি, আর কিছু কিছু ভেজা ভেজা আছে, সব ওগুলো সিঁড়ির মধ্যে। যদি বৃষ্টি আসে সব তো ভিজে যাবে। কী অবস্থা, এখনও পর্যন্ত কোনো বৃষ্টির নাম নেই। আরও হাওয়া দিল, হাওয়া দিয়েতে আবার রোদ। যা বাবা খেতে বসে যা, লাইটটা জ্বালিয়ে নে। এই স্নান টান করে আসলাম, ছেলে আমার পুজো দিয়ে দিল। আজকে আমি একটু বাইরের অনেক জঙ্গল টঙ্গল ছিল সব পরিষ্কার করলাম, না যা বৃষ্টি বাদল জঙ্গলগুলো আরও সব বড় বড় হয়ে যেত, সাপ টাপ যদি থাকে, ওই জন্য সব পরিষ্কার করলাম। বাইরে সমস্ত জঙ্গল যা ছিল সব পরিষ্কার টরিষ্কার করে ভালো করে স্নান টান করে এই ঢুকলাম। ছেলে তত করে পুজোটা দিয়ে দিল। এই যে ছেলেকে খেতে দিয়েছি, ওই ছেলে খেয়ে নি। ছেলে খেলে আমার স্নান করলেই জানি ঘুম পায়, মাথায় জল দিলেই জানি কি ঘুম পায় আমার, মানে না খেয়ে মনে শুয়ে পড়ি এরকম মনে হয়। বাবা খুব ঘুম চোখের মধ্যে, সেই 6:30টার আগে উঠেছি। একটু বসার মানে ইয়ে পাইনি, এই একটু এখন এসে বসলাম, ছেলেকে খেতে দিয়ে এসে বসলাম। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, খাওয়া খেয়ে নিক, তারপর আমরা খাবো, খেয়ে একটুখানি রেস্ট নেবো। আবার কত জামা কাপড় সব আলমারিতে উঠাতে হবে, সব পড়ে রয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়েছে, চুপ করে এখন বসে রয়েছি। 4টে বেজে গেছে, কারেন্ট চলে গেছে খেতে খেতে, এখনও পর্যন্ত কারেন্ট দিল না। না ছেলে একটু ঘুমোতে পারছে, না আমি একটু শুতে পারছি। এই দুপুরবেলা যদি কারেন্ট যায় কীরকম রাগটা ওঠে বলো। ছেলেও শুতে পারছে না, সেই ভোরবেলা উঠেছি, একটু কি চোখে ঘুম, একটু ঘরে পাখাও চলছে না, যতই মেঘলা ওয়েদার কিন্তু ঘরে একটা গরম রয়েছে, কি গরম লাগছে। ছেলেটাও ঘুমোচ্ছে না, আমিও ঘুমাচ্ছি না, চুপ করে এমনি বসে রয়েছি। কখন কারেন্ট আসবে কে জানে, 4টে তো বাজতেই চললো, বাজতে চললো কি 4টে বেজেও গেছে, এখনও পর্যন্ত আসেনি। আমরা যখন খাচ্ছিলাম তখনই চলে গেল কারেন্টটা। একেতে বাইরে রোদ মেঘলা, তার মধ্যে ঘরগুলো অন্ধকার হয়ে রয়েছে। ছেলে এখন ছাদে গেছে, ছাদের ওখানে বলছে মা আমার প্রচণ্ড গরম লাগছে, আমি উপরে যাই। কি বলবো, প্রচণ্ড মানে কারেন্টটা এই সময় গেলে ভালো লাগে বলো, মানুষ একটুখানি এই সময় শোয়, ভালো লাগছে না। ঠিক আছে, রাখছি, পরে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কটা বাজে জানো? 7টা বেজে গেছে। অনেকক্ষণ আগে উঠেছি, ঘুম তো হয়নি, ছেলে উঠে গেছে, ছেলের পড়া ছিল 7:30 থেকে পড়া, ছেলে পড়তে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে পড়তে চলে গেছে। আমি সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছি। ছেলে আমাকে ডেকেছে বলে, আমার বড় আজকে তাড়াতাড়ি চলে এসছে, বলে মা বাবা এসছে, তাড়াতাড়ি করে উঠে গেছি, উঠে সন্ধ্যাবাতি একটু সব দিয়ে দিলাম, ছেলেও পড়তে চলে গেল। এখন 7টা বেজে গেছে, জলও চলে এসছে কলে। এখন দুপুরবেলা তো কিছু কেচেছিলাম, কেচে শুকানো হয়ে গেছে। এই কটা জিনিস কেচে দিয়েছিলাম, আরও কিছু সিঁড়ির উপরে আছে, এগুলো ভিজা, ওগুলো শুকায়নি বলে সিঁড়ির উপরে রেখে দিয়েছি, মানে মেলে দিয়েছি। এখনও গামলার মধ্যে 8 গামলা চাই আছে, বিছনা চাদর বালিশের কভার টভার হানা টানা সব রয়েছে, ওগুলো এখন ওই জল এসছে, এখন সব কেচে দেবো। হাঁড়িতে জল ভরবো, এখন সব খাবার জল টলগুলো সব ভরবো, ভরে টরে এখনও অনেক কাজ আছে, এগুলো সব এখন করে আসি। আজকে পুরো ছাদ পরিষ্কার করেছি, তোমাদের তো দেখাইনি, একবার দেখিয়েছিলাম। পুরো বাড়ির ছাদ পরিষ্কার করেছি, এত এত সব ঝড় বৃষ্টি হয়েছে, ছাদের মধ্যে সব এই পাশের বাড়ি গাছের সমস্ত নোংরা টোংরা পড়ে ছাদ ভরে গেছে, সব ছাদটা তাজে পরিষ্কার করে, পিছনে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করেছি, সব বড় বড় জঙ্গল হয়ে গেছিলো। সামনে বৃষ্টি টিষ্টি আসছে, কোথা থেকে কি সাপ টাপ আসবে, ওই জন্য সমস্ত ঘরের পিছন টিছন সমস্ত পরিষ্কার করে একদম ভালো করে করে স্নান টান করে তারপরে এসেছি। আজকে প্রচুর খাটনি হয়েছে, প্রচুর, শরীর আমার জানি ছেড়ে দিয়েছে, দুপুরবেলা উঠতে আর ইচ্ছাই করছে না। এখন যাই, গিয়ে এই কাজগুলো করে নিই। ছেলে আস্তে আস্তে 10টা, ছেলে চলে গেছে পড়তে। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আমরা একটু দোকানে যাচ্ছি, আমার কিছু জিনিস কিনতে হবে, রোববার দিন বিয়ে না, ওই ধরেছি চেপে, চলো এখন আমার সঙ্গে একটু। এখন আমি যাচ্ছি একটু দোকানে, আমাদের সামনে, বাড়ির সামনে সমস্ত দোকান, যাই গিয়ে একটু কেনাকাটি করে নিয়ে আসি। কিছুই নাই, দেখি কি পাই, যেটা দেখলে সেটাই তো পছন্দ হয়, ওই জন্য
গিয়ে রাত্রে চলে আসবো। ছেলে তো আসেনি, ছেলে আসার আগে চলে আসবো। এই সামনের দোকানে যাব, ঠিক আছে? তারপরে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, দেখতে থাকো। এই যে দেখো, আমার ছেলে পড়া থেকে চলে এসছে, আমিও জিনিস কিনে নিয়ে চলে এসেছি। কি কিনেছি জানো? এই একটা মানে বেশি আনতে পারিনি, ছেলেটা পড়া থেকে চলে আসছে তো। এবার যদি ও ঘরে মানে এসে যদি না দেখতে পাই, আমি তো তালা দিয়ে গেছিলাম। এই যে এই একটা আমার লিকুইড সিঁদুর, এটা মানে বাড়ন্ত হয়ে গেছিলো, মানে এটা আনতে হয়েছে। আর এই একখানা চেন এনেছি, গলার চেন। এই যে এইসব পরে বাইরে যাওয়া উচিত, মানে অন্য কোনো কিছু পরাটা উচিত নয়, তাই জন্য একটা গলা সরু চেন কিনে এনেছি। এই একটা কিনেছি, আরও কিনতাম কিন্তু ছেলেটা চলে আসবে বলে আর কিনতে পারিনি, জানো তো। আর কিনতে পারিনি, মানে ওখানে অনেকটাই দাঁড়িয়ে একজনের সাথে কথা বলতে বলতে সময়টা চলে গেছে। আমরাও ঢুকেছি, কিছুক্ষণ বাদেই ছেলে চলে এসছে, নাহলে ও বাইরে দাঁড়িয়ে থাকতো আজকে। কারণ বাইরে তালা দিয়ে গেছিলাম, তাহলে কি করে ঢুকতো? ফোনও তো নিয়ে যায় না, যে ফোন নিয়ে গেলে যে ফোন করে দেবে। ওই জন্য ওই টেনশানে তাড়াতাড়ি করে চলে এসেছি, আর কিনতে পারিনি। দেখি কালকে আরেকবার যাবো। ছেলেকে এখন বললাম ভাত খেয়ে নিতে, ছেলে বলছে ভাত খাবে। ওকে ভাত দিয়ে দিয়েছি, ভাতটা খেয়ে নিক, আমরাও খেয়ে নেবো। 10টা বেজে গেছে অনেকক্ষণ আগে, ঠিক আছে? ও খেয়ে নিক আগে। এখন আমি ভাত বাড়বো, এখন ভাত বেড়ে সবাই খেয়ে নিই। সকালবেলা আবার তো উঠতে হবে, আবার নতুন একটা দিনের জন্য শুরু করতে হবে, ঠিক আছে? জিনিসপত্র কিনতে গেলাম, যদিও আশা করে গেলাম, কিছুই কিনতে পারলাম না। খালি এই দুটো জিনিস কিনে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। পরে খাচ্ছি জলটা, জল খাবো বলে এই জন্য সবই করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট, সবাই শুয়ে পড়েছে। ছেলে এসে খেয়ে নিয়েছে, আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট একদম পুরো। দেখুন সকালবেলা উঠতে হয় না, বাসন টাসন সব ধুয়ে ধুয়ে রাখলাম। এখন একটুখানি জল খাবো, খেয়ে লাইটটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? আর ভিডিওটাকে আমি বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।